এরপর একজন প্রশ্ন করছে, হাউ ক্যান আই প্রিপেয়ার মাই সেলফ ফর গেটিং অনার্স মার্ক ইন প্রফ? I cannot do place in any previous exam, card or term. Is it possible to get honors in prof without acquiring any place in previous exam? Moreover, I listen those who get honors in prof, they have to do good communication with teachers. I have no good communication with teacher. So now tell, is it possible to get honors mark in prof? আচ্ছা, অলরেডি কিছু কথা না আমি বলে ফেলছি। হ্যাঁ, মেডিকেলে চলে আসছো তোমরা, সো তুমি জানো তোমার ক্যালিবার কতটুকু, তুমি অলরেডি জানো যে আমি কতটুকুন, আমার পড়ার ডেপথটা কতটুকুন। এখন অনেকে আছে অনেক ডিটেইল পড়ে, অনেক ভালো পড়ে, অনেক ভালো পারে, ঠিক আছে। তো তারা প্রফে অনার্সের চিন্তা করতে পারে বা অনার্স তারা চিন্তায় রাখা উচিত। এখন ধর আমি যদি আমার কথা বলি, আমি কখনোই ওই ডিপ লেভেলে যে পড়ি নেই, আমি নেভার, আমি এটা বলবো না যে আমি অনেক ডিপে যে কখনোই করছি। আমি খুব মিনিমাল একটা পড়াশোনা করছি, যেটাতে আমার পাস হয়েছে, আমি সাপ্লিও খাইছি। সো আমি এখন প্রফের আগে এসে যদি আমি চিন্তা করি যে না অনার্স মার্ক পাবো, এটা আমার জন্য একটু টাফ। এটাতে যেটা হইতো, আমি যদি এরকম চিন্তা করতাম, সেই ক্ষেত্রে যেটা হইতো, হ্যাঁ আমি হয়তো এফোর্ট দিতে পারতাম অনার্স পাওয়ার মতন। তো অনার্স পাওয়ার জন্য তোমাকে এক্সট্রা অনেক কিছু পড়তে হয়। সো আমার যখন রেগুলার পড়ায় আমি অনেক মানে মিনিমাল অ্যামাউন্ট পড়াশোনা করছি, এই ক্ষেত্রে যদি আমি অনেক হিউজ লেভেলের বা অনেক আপার লেভেলের জিনিস পড়তে চাই, আমি যেগুলো আগে পড়ছি, যেগুলো আমার পাস করার জন্য জরুরি, আমি ওই পড়াটায় ভালো মতন ফোকাস করতে পারবো না। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে, আমি ওই অনার্স পাওয়ার চিন্তা করে আলটিমেটলি আমার যেটা পাস মার্ক আনার যে প্রিপারেশনটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতেছে। সো আমি কখনোই এইটা চিন্তা করি নি যে আমাকে অনার্স পাইতে হবে। আমার টার্গেট যে না আমি ভালো মতন পাস করে যাব। আচ্ছা, এখন এই জিনিসটা বলার কারণ হচ্ছে এইটাই, তুমি যখন মাথার মধ্যে এই প্রেশারটা নিয়ে নিবা যে আমাকে অনার্স পাইতে হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে অনেক হাবিজিবি জিনিস তুমি না পড়তে চাইলেও পড়ে ফেলবা। অ্যান্ড এইটাতে যেটা হবে, যেটা অ্যাকচুয়াল দরকার, সেটার উপর কিন্তু গুরুত্ব কমে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা বলতে পারো যে ভাইয়া আপনি তো ডিমোটিভেট করতেছেন। আমি ডিমোটিভেট করতেছি না। তোমার যদি মনে হয় যে তুমি প্রফেট প্রিপারেশন নিবা, মানে অনার্স মার্ক নেওয়ার জন্য প্রিপারেশন নিবা, নাও, এটাতে কোনো সমস্যা নেই। বাট প্রফে অনার্সের ক্ষেত্রে বেশ কিছু জিনিস অ্যাকচুয়ালি ম্যাটার করে। যেমন দেখবা প্রফে যারা অনার্স পায়, এই মানুষগুলা আলটিমেটলি আসলেই দেখা যায় যে তোমাদের কার্ড টার্ম যে এক্সামগুলো হয়, এগুলো একটা ভালো পজিশনে থাকে। সেকেন্ডলি, একদম শুরুর দিকে ফার্স্ট বেঞ্চের দিকে বসে, ওরা হচ্ছে টিচারের সাথে একটা ভালো সম্পর্ক রাখে, সেটা টিউটোরিয়াল হোক বা হচ্ছে তোমার লেকচার ক্লাস হোক, প্রফেসররা ওদেরকে আলাদাভাবে চেনে, রাইট। তো এইটাতে যেটা হয়, তুমি যখন ভাইভা দিতে যাচ্ছ, প্রফের মেইন ভাইভা দিতে যাচ্ছ, সেই ক্ষেত্রে টিচাররা কিন্তু ইন্টারনালরা এক্সটার্নালদেরকে বলে দেয় যে এই টিচার, এই স্টুডেন্টটা, আমার এই স্টুডেন্টটা অনেক ভালো, ঠিক আছে। সো একটা কিন্তু রেফার কিন্তু চলে আসতেছে, একটা রেফারেন্স চলে আসতেছে তোমার নামে। তো এটা প্রফে মানে ভাইভাতে এক্সট্রা মার্ক পাওয়ার জন্য আসলে ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে রিটেনের ক্ষেত্রেও এটা আসলে ম্যাটার করে। রিটেনেও তুমি কতটুকুন ভালোভাবে অ্যান্সার করতেছো, এটাও আসলে অনার্স পাওয়ার ক্ষেত্রে অনেকটাই ম্যাটার করবে, ঠিক আছে। এই জন্য তুমি যেহেতু অনার্স চাচ্ছ, ফাইন, অনার্স প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তোমার রিটেনের ক্ষেত্রে প্রেজেন্টেশন খুবই ভালো হতে হবে, যে আমি রিটেনে 85% মার্ক আমি তুলে নিয়ে আসবো। রিটেনের প্রেজেন্টেশন খুব ভালো করার জন্য তোমার শুরু থেকেই বইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখতে হবে, বইয়ের সব কিছু ভালো মতন জানতে হবে, সব কিছু অ্যাজ ইন যে কোশ্চেনগুলো আসে এগুলো খুব ভালো মতন জানতে হবে, অ্যান্ড এই কোশ্চেনটা পরীক্ষার খাতায় ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। আর ভাইভার ক্ষেত্রে যেটা, তুমি যখন টিচারের কাছে যাবা, টিচারের কাছে গেলে আলটিমেটলি তোমার রিটেনের মার্কস যদি ভালো থাকে, টিচার তোমাকে এই সুযোগটা হয়তো করে দিবে যে হ্যাঁ ওর রিটেনের মার্কস ভালো আছে, আমরা ওকে ভাইভাতে ওইভাবে ইভ্যালুয়েট করবো। সো আগে ফার্স্টে রিটেনের জন্য অনেক ভালো মতন প্রিপারেশন নাও, আর ভাইভার জন্য টিচারদের স্লাইড একদম থরলি ভালো মতন পড়ে যাও, হোপফুলি মার্কস ভালো পাবা। অ্যান্ড এইটা একদিক দিয়ে যেমন ট্রু, আবার এরকমও হয় অনেকে প্লেস করে না বাট তারাও অনার্স পায়। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তুমি যদি অনার্সের জন্য চিন্তা করো, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অনেক ডিপলি প্রিপারেশন নিতে হবে, অনেক ভালো মতন প্রিপারেশন নিয়ে দেন পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর যেহেতু অনার্স চাচ্ছ, সো বেস্ট অফ লাক।
আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি যে প্রফের জন্য পড়া কিভাবে শুরু করব, প্রিপারেশন কোন ওয়েতে নেওয়া উচিত যেন ফ্রুটফুল হয়, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব, রিটেন অ্যান্সার করার প্যাটার্ন কেমন হওয়া উচিত, ভাইভার কার্ডগুলো কিভাবে সলভ করলে ভালো হয়। আচ্ছা, প্রফেট প্রিপারেশন নিয়ে কথা হয়েছে, প্রিপারেশনের কোন ওয়েতে যাওয়া উচিত সেইগুলো নিয়েও আমরা কথা বলছি, কিভাবে নিবা না নিবা এগুলো নিয়েও আমরা আগের ভিডিওগুলোয় কথা বলছি। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব, এই ক্ষেত্রে যেটা করতে হবে, তোমরা যদি ধরে নাও যে নভেম্বরের 5 তারিখের মধ্যে তুমি তোমার প্রফের প্রিপারেশন নেওয়াটা শেষ করে ফেলবা, একবার অ্যাটলিস্ট ভালো মতন শেষ করে ফেলবা। তো এখন যদি তুমি দেখো যে তোমার হাতে 50 দিন সময় আছে, তো তুমি এক একটা সাবজেক্টের জন্য তুমি টাইম দাও হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 3টা সাবজেক্ট আছে, সো তুমি যদি 15 দিন বা 16 দিন টাইম দাও বা 17 দিন করে যদি তুমি টাইম দাও, 3 17 51 দিনের মধ্যে তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। সো তুমি আগে ভাগ করো যে আমি কয় দিনে শেষ করব। তোমার প্রথম টাইম ম্যানেজমেন্টের প্রথম টাস্ক হবে যে আমি নভেম্বরের 5 তারিখের আগ পর্যন্ত আমি কতটুকুন টাইম পাচ্ছি। তুমি যদি 50 দিন টাইম পাও, এই 50কে 3 দিয়ে ভাগ দাও, অ্যান্ড ভাগ দেওয়ার পর ট্রাই করো প্রতিদিন একটা সাবজেক্ট পড়া। আমি এটা বলবো না যে প্রত্যেক দিন 3টা করে সাবজেক্ট পড়া, এটার থেকে প্রতিদিন একটা সাবজেক্ট পড়ো, একটা করে সাবজেক্টের ঠিক কতটুকুন প্রিপারেশন বা কতটুকুন পড়লে তুমি 50 দিনে 3টা সাবজেক্টই ভালো মতন শেষ করতে পারবা, সেইভাবে তুমি টাইমটাকে গুছাও। তো নভেম্বরের 5 তারিখ তোমরা ডেড লাইন নাও, এর মাঝখানে শেষ করার চেষ্টা করো, কারণ বাদ বাকি টাইমটা যাতে তুমি আরো ভালো মতন রিভিশন দিতে পারো, এই জন্য নভেম্বরের 5টাকে আমি ডেড লাইন হিসাবে বলতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর রিটেন অ্যান্সার করার প্যাটার্ন কীরকম হওয়া উচিত এইটা নিয়ে আমরা কাজ করতেছি। রিটেনে ঠিক কীভাবে অ্যান্সার করলে, এই যে আগের যে বলতেছিল যে প্রফে অনার্স পাওয়ার ব্যাপারে, সো আমরা এইখানে একটা প্ল্যানের মধ্যে আছি যেটাতে আমরা অ্যাকিউরেটলি রিটেনের প্রিপারেশন বা রিটেনের কোয়েশ্চেন বা অ্যান্সারের প্যাটার্নটা কীরকম হওয়া উচিত, কীভাবে অ্যান্সার করলে মার্কস ভালো পাইতে পারবা, সেটা নিয়ে আমরা একটু কাজ করতেছি। অ্যান্ড যেহেতু রিটেনের খাতা আসলে দিয়ে দেয় না, আমাদেরকে দেয় না, সো আমরা এটা পারবো না যে অনার্স পাইছে তার মার্ক খাতাটা আমরা টিচারদের কাছ থেকে নিয়ে এসে তোমাদের এটা দেখাইতে পারবো না। সো অন্য যেই অ্যাপ্রোচে বা যেই ওয়েতে আগাইলে এটা করা যায় বা আমরা প্রেজেন্ট করতে পারবো তোমাদের, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। হোপফুলি তোমরা এটার সলিউশন পাবা, আমাদের কাছ থেকেই পাবা, ঠিক আছে। আচ্ছা, আর কার্ডগুলো কিভাবে সলভ করলে ভালো হবে বলে ফেলছি অলরেডি, যে কার্ডগুলো দেখবা এবং ওই কার্ডের টপিকের মধ্যে ফার্স্টে বেসিক কোশ্চেনটার অ্যান্সারটা দেখবা, অ্যান্ড ওই টপিক রিলেটেড যা যা কোশ্চেন হয় সেগুলো পড়ে ফেলবা। এটা হচ্ছে কার্ড সলভ করার বেস্ট ওয়ে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসছে প্রফের রিটেনে ভালো করার কিছু টিপস প্লিজ। অলরেডি বলে ফেলছি রিটেনে ভালো করতে চাইলে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটাও বলছি, অ্যান্ড ভালো করার জন্য অবশ্যই তোমার খাতায় প্রেজেন্টেশন 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বইয়ের ইনফরমেশন যত বেশি পারো তত দিতে হবে, আর অবশ্যই বেশি বেশি লিখতে হবে প্রফে। আচ্ছা, টিচাররা যতই বলুক যে প্রফে আসলে রিটেনে কম লিখতে হবে, বাট প্রফে রিটেনে লিখতে হবে, লিখলে মার্কস পাওয়া। এমসিকিউর জন্য কিভাবে পড়লে ভালো হবে বলে ফেলছি, পড়ার রুটিনটা কেমন হতে পারে 3rd টার্মের পর থেকে, এটাও আগের কোশ্চেনে বলে ফেলছি যে তোমার পড়ার রুটিনটাকে তুমি 5 তারিখের আগে তুমি যেটুকুন টাইম পাও সেটাকে 3 দিয়ে ভাগ দাও, ভাগ দেওয়ার পর প্রত্যেকটা সাবজেক্টের জন্য অতটুকুন টাইম তুমি বরাদ্দ করো, অর্থাৎ 5 তারিখ তুমি ডেডলাইন দিয়ে সেই হিসেবে প্রিপারেশনটা নাও। এরপরে একই কোশ্চেন যে হাউ টু ডিভাইড অল টপিকস in different study slot or day, how to stay calm or control nervous prior to viva, what to do to avoid throat block. So কিভাবে তুমি টপিকগুলোকে তোমার দিনে ভাগ করবে এটা বলে ফেলছি অলরেডি আগের ওই অ্যান্সারের মধ্যেই। আবারও বলতেছি তোমরা 5 তারিখের ওই দিকে যাও না, মানে 5 তারিখটাকে ডেডলাইন ধরে একটা বার অ্যাটলিস্ট পড়াটা গুছায় ফেলো, ঠিক আছে। আচ্ছা, এখন বলছি যে আমি ভাইভাতে কিভাবে নার্ভাসনেস কমানো যায়, এইটার আসলে মানে মানে এটার কোনো সলিউশন এইভাবে দেওয়া যায় না যে তুমি নার্ভাসনেসটা কিভাবে কমাবা। হ্যাঁ, যেটা করতে পারো বেশি বেশি তোমার নিজের চারপাশে যারা আছে, যে ফ্রেন্ডরা আছে, তাদের কাছে ভাইবা দেওয়ার অভ্যাসটা করো। অভ্যাসটা করতে করতে মুখটাকে এমনভাবে চালাও যাতে মনে হয় যে না, আমার সামনে যেই থাকুক, আমার সামনে এখন যদি পুতিন এসে আমার ভাইবা নেয়, তাতেও যাতে আমি তার সামনেও ধিপধাপ করে আমি ভাইভাগুলো অ্যান্সার করতে পারি, ঠিক আছে। সো এইটা তোমাকে চর্চার ব্যাপার, এটা তোমার রুমমেট যারা আছে বা তোমার ফ্রেন্ড যারা আছে তাদের কাছে ভাইবা দিতে 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 এইটা তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড থ্রোট ব্লক, একই আসলে এই থ্রোট ব্লক আটকানোর মানে ঠিক করার জন্য আলটিমেটলি তোমাকে যত বেশি পারো ভাইবা দাও,
মানে তোমার ফ্রেন্ডদের সাথে পড়ার টপিকগুলো নিয়ে আলোচনা করো, পড়ার টপিকগুলো কথাবার্তা বলো, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রফেট প্রিপারেশন কিভাবে নিব, এতগুলো পড়া কিভাবে পড়বো, কোথা থেকে শুরু করবো, কিছু বুঝতে পারছি না। যদি বলতেন খুব ভালো হতো। আমাদের প্রিভিয়াস ভিডিও দেখো, আজকের ভিডিও দেখো, হোপফুলি প্রফের ফুল একটা প্রিপারেশন গাইডলাইন তুমি পেয়ে যাবা। হিস্ট্রি আমরাও কিছু পড়ি নাই এতদিন, ফিজিও তো শুধু আরিফ পড়ছি, প্রফে কেমনে পাস করবো, অন্য সাবজেক্ট আগের পড়া তো কিছুই মনে নেই। সো আগের পড়া কিভাবে, যেটা মনে নাই সেটা সলিউশন কি বলছি। হিস্ট্রি আমরাও কিছু পড়ি নাই এতদিন। সো হিস্ট্রি আমরাও যেহেতু কিছু পড়ো নাই, এখন আলটিমেটলি তোমাকে এটাই করতে হবে যে তুমি ওই যে 50 দিন তুমি টাইম পাবা, প্রত্যেক দিন অল্প অল্প করে তোমার রেগুলার পড়ার সাথে হিস্ট্রি এমরাটা অ্যাড করো, ঠিক আছে? হিস্ট্রি এমরা যে টপিকগুলো আছে, মোটামুটি তুমি যদি এভারেজ করো 25টা বা 30টা টপিক আছে, তুমি 30 দিন টাইম দাও, প্রতিদিন একটা করে টপিক পড়বা, একটা করে টপিক পড়বা, রেগুলার প্রফিট প্রিপারেশন নিবা, একটা করে টপিক পড়বা। এটাতে যেটা হবে, দেখা যাবে যে তোমার হিস্ট্রি এমরাও ল্যাকিংসটা কেটে যাবে, অ্যাট দ্য সেম টাইম তোমার প্রফিট প্রিপারেশনটাও ঠিক মতন হয়ে যাবে। ওকে, ফিজিও তো শুধু আরিফ পড়ছি, প্রফে কেমনে পাস করবো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। 80% পোলাপান আরিফ বা গাইডই পড়ে, ফিজিও, বায়োকেমিস্ট্রি যেটাই বলো। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে এবিসি পড়ে, বাট ফিজিওর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আরিফটা, মানে আমরা দেখা যেত যে সবার কাছেই থাকতো। সো কোশ্চেন এখান থেকে অ্যান্সার করলে কিন্তু তুমি ফেল করবা না, ওর থেকেই ধরবে, ওইটাই ভাইভার বই, ভাইভাতেও ওইটা পড়বা, সমস্যা নেই। আলটিমেটলি এখন গাইটন পড়ো নাই, আমি এখন বলবো না যে তুমি গাইটন পড়ো, যেটা পড়ছো ওইটাই ভালো মতন পড়ো, টেনশন করার কিছু নাই। মানে আরিফ পড়ে তুমি ফেল করবা না, হ্যাঁ, যে আরিফ পড়ছি দেখে ফেল করবো, এটা হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে হচ্ছে হাউ টু properly take preparation for both viva and written for 3 subjects. I am so confused about how to start my preparation. সো রিটেন অ্যান্ড ভাইভার প্রিপারেশন নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলছি, টাইম ম্যানেজমেন্টের কথাটা বলে ফেলছি। সো তুমি যে টাইমটা পাবা, সেই টাইম অনুযায়ী তুমি 3টা সাবজেক্টে ভাগ করো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ধরে নাও তুমি 15 দিন করে টাইম পাচ্ছ। এই 15 দিনে তুমি অ্যানাটমি কিভাবে পড়বা, ফিজিওলজি কিভাবে পড়বা, বায়োকেমিস্ট্রি কিভাবে পড়বা, সেটা হচ্ছে আগের ভিডিও দেখো। অ্যানাটমির ধরো আজকে তুমি থোরাক্স কার্ডটা নিয়ে বসছো, থোরাক্স কার্ডে ধরো মিডিয়াস্টিনাম নিয়ে তুমি পড়তেছো, বা তুমি আজকে লাংস নিয়ে পড়তেছো। লাংস নিয়ে রিটেনের জন্য যেই কথাগুলো বলছে, প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন, তারপরে হচ্ছে কার্ড টার্মের কোশ্চেন, বা হচ্ছে আরো যা যা বলছিলাম ওইগুলা পড়ো। অ্যান্ড আফটার দ্যাট কার্ড কোশ্চেন বের করে ভাইভার টপিকগুলো দেখে থোরাক্সটা তুমি ক্লিয়ার করে ফেলো। এইভাবে তুমি পড়ো, এইভাবে পড়লে আলটিমেটলি তোমার টাইম ম্যানেজমেন্টটাও যেরকম ঠিক হবে, এবং পড়ার সাথে সাথে তুমি প্রফের জন্য সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবা। এইটাই তোমাদের প্রিপারেশনের মেইন টাস্ক বা মেইন লক্ষ্য, এইভাবেই সেট করতে হবে, আমি এইভাবেই প্রিপারেশন নিব। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমি এমসিকিউ এসবিএ তো অনেক বেশি খারাপ, আমার কোনটা অ্যান্সার হতে পারে এই টাইপ সেন্সই আমার নেই, কিভাবে ইমপ্রুভ করতে পারি। তো এসবিএ টপিকটা আসলে তোমাদের একেবারেই নতুন, এসবিএ টপিকটা তোমাদের আসছে যেহেতু, তো এসবিএ কোশ্চেনও তুমি ওই রকম পাবা না তোমাদের গাইডগুলোতে। যেটা করতে হবে, এমসিকিউ সলভ করো, এমসিকিউ বেশি বেশি সলভ করো, অ্যান্ড এমসিকিউ এর অপশনগুলোর দিকে একটু নজর দাও, কোন অপশনটা ট্রু, কোন অপশনটা ফলস, ঠিক আছে? কারণ এসবিএ অ্যাকচুয়ালি তোমাদের এসবিএ গুলো দেখে যেটা দেখলাম, যে এসবিএ গুলো আসলে এইভাবেই আসে, তোমার কোশ্চেন থাকে নিচে ওই ট্রু ফলস এর অপশনগুলোই দেওয়া থাকে। আগে যেরকম থাকতো, ট্রু থাকতো 3টা, ফলস থাকতো 2টা, অথবা ট্রু থাকতো হচ্ছে 4টা, ফলস থাকতো 1টা। এসবি এর ক্ষেত্রে 4টা ফলস থাকে, 1টা ট্রু থাকে, ঠিক আছে? আর কোনো চেঞ্জ করে নাই এসবি এর ক্ষেত্রে। সো তোমাদের মেইন টাস্ক হচ্ছে এসবিএ ভালো করার জন্য আসলে এমসিকিউ বেশি বেশি সলভ করতে হবে, এমসিকিউ সলভ করলে এসবিএ তে ইমপ্রুভ করতে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে হাউ ডু আই স্টপ প্রোক্রাস্টিনেটিং, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিপেয়ার অফ প্রফ আন্ডার রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি। ওয়েল, এইখানে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারেই তুমি কিভাবে প্রিপারেশন নিবা এটা সেম, এটার জন্য আলাদা করে ইউনিভার্সিটি ভ্যারি করবে না। প্রিপারেশন প্রফের ক্ষেত্রে সবই সেম, তুমি যে প্রফের আন্ডারেই হও বা যে ইউনিভার্সিটির আন্ডারেই হও, প্রফের প্রিপারেশন সেম। সো প্রিভিয়াস ভিডিও দেখো, এটা হয়ে যাবে। আর হচ্ছে হাউ ডু আই স্টপ প্রোক্রাস্টিনেটিং, এইটা এখন মানে আমার জন্য বলাটা টাফ। সো তুমি আসলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি এটা কিভাবে স্টপ করতে পারবা, ঠিক আছে? অ্যান্ড এইখানে আমি যদি আমার থেকে সলিউশন দিই, এইটা তোমার জন্য কাজে আসতেও পারে, নাও আসতে পারে। তো যেটা করতে পারো, প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করো, প্রোডাক্টিভ কাজের মধ্যে নিজেকে রাখো, একটা টাইম ম্যানেজমেন্ট ঠিক করো, টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে পড়াশোনার ভিতরে নিজেকে ইনভলভ করো, অ্যান্ড নিজের অন্যান্য কাজগুলো একটু ধরে রেখে বা যেভাবে পড়লে
সব থেকে প্রোডাক্টিভ ওয়েতে আউটপুটটা তুমি পাবা সেটা করার চেষ্টা করো। অ্যান্ড হ্যাঁ, বাদ বাকি সময় মানে মেইন কাজটাই আসলে পড়াশোনা। সো এর পরে তুমি কি করবা এটা তোমার হাতে। ওকে, আচ্ছা, রিটেন ডিউ পড়লেই হয়ে যায়, ভাইভা অসপি এগুলোর জন্য কোথা থেকে পড়া বেস্ট যাতে কমন আসে অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, এই যে প্রশ্ন করছে খুব ভালো একটা প্রশ্ন করছে। রিটেন ডিউ থেকে কোশ্চেন পড়লেই হয়ে যায়, সো অলরেডি সে আসলে কোশ্চেনগুলো দেখছে, দ্যাটস ওয়াই সে জানে। হ্যাঁ, অনেকেই কোশ্চেন না দেখে খালি প্যানিক করে, ভাইয়া রিটেনের জন্য কি নিজের ইউনিভার্সিটির কোশ্চেন পড়লেই হবে? সো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, তোমার বোর্ডে কোশ্চেন পড়লেই আসলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, অ্যানাটমি, ফিজিও, বায়োকেমিস্ট্রি কিভাবে রেগুলার পড়ে সব শেষ করব, রিভাইজের টেকনিক। কিভাবে পড়ে শেষ করবা আগের ভিডিওতে বলছি, ওই প্যাটার্নেই আসলে তোমাকে প্রফের জন্য প্রিপারেশন নিতে হবে। টাইম ম্যানেজমেন্টটাও বলে ফেলছি। এখন যে রিভিশনের জন্য রিভাইজের ব্যাপারটা চলে আসে, যেহেতু আমি বলছিলাম যে 5 তারিখের মধ্যে শেষ করবা, এখন তোমার প্রফ ধরো 20 তারিখে, সো 5 থেকে 20 তারিখ এই টাইমটা তুমি পাচ্ছ, এইটা তোমার রিভিশনের টাইম। এই টাইমটা তুমি বেশি বেশি রিভিশন দাও, ঠিক আছে? তোমার যদি 20 তারিখ ধরো এক্সাম, সো 20 তারিখ যদি তোমার অ্যানাটমি পেপার 1 হয়, এটার জন্য তুমি টাইম ধরে রাখো 4 দিন। 4 দিন তুমি অ্যানাটমি পেপার 1 প্রিপারেশন নিবা। সো 5 থেকে 15 তারিখ, এই তারিখের মধ্যে তুমি চেষ্টা করো অ্যাটলিস্ট প্রত্যেকটা বই 2বার করে রিভাইজ করা। কারণ একবার তুমি থরলি প্রিপারেশন নিয়ে ফেলছো 40 দিন ধরে বা 50 দিন ধরে, বাকি 10 দিনের মধ্যে তোমাকে 2বার শেষ করতে হবে। এইটা তোমার রিভিশনের টেকনিকটা হওয়া উচিত, ঠিক আছে? এরপর একজন বলছে যে কোনো কোয়েশ্চেন না, আপনাদের সেশনের সব কোর্স একসাথে কম্পাইল করে দেন, আমি কোর্স কিনবো। সো তুমি হচ্ছে আমাদের Inti.help ডেস্কে টেক্সট দিও, তোমাদের একসাথেই করা আছে সবগুলো কোর্স। তুমি হচ্ছে ওইখানে ফর্মটা চাইলেই তোমাকে দিয়ে দিবে, তুমি যেই কোর্সগুলো এনরোল করতে চাচ্ছ জানাইলেই তোমাকে তোমার ভর্তি নিয়ে নিবে। রিভিশনের জন্য রুটিনটা কেমনভাবে সাজানো উচিত, অ্যাটলিস্ট কয়বার রিভাইজ দেওয়া দরকার বলে ফেলছি। হ্যাঁ, রিভিশনের প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত, 50 দিন 2টা ভাগে নিবা, রিভিশন ফেজ 1, রিভিশন ফেজ 2, এইভাবে তোমরা রিভাইজ করো। ফেজ 1টা 50 দিন ধরে নাও, ফেজ 2টা 10 দিন ধরে নাও, অ্যান্ড এটার মধ্যে তুমি যেই কয়বার পারো, ঠিক আছে? কারণ ফেজ 1 যেটা আমি বলতেছিলাম যে 40 বা 50 দিন ধরে নিবা, ট্রাস্ট মি, এই 50 দিন তুমি যদি ভালো মতন প্রিপারেশন নিতে পারো, তোমার আর কোথাওই আটকাবে না। রেদার তুমি দেখবা যে বইয়ের যে কোনো টপিক চোখ বন্ধ করে বই খুলবা, দেখবা যে তুমি এগুলো সব পারো, ঠিক আছে? সো তোমার প্রিপারেশনটা ভালো মতন হয়ে যাবে। রিভিশন ফেজ 1 যেটা 50 দিন ধরে নিচ্ছ, এইটা প্রমিনেন্টলি নিতে হবে। ওকে, আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে কি কমন পাওয়া যায়, রিটেন কোয়েশ্চেন্স বা এমসিকিউ? অলরেডি তোমাদের একজনই অ্যান্সার দিয়ে দিছে এটার। ওকে, সবই কমন পাবা। হ্যাঁ, আচ্ছা, হাউ টু মেক ইফেক্টিভ ইউজ অফ প্রি-প্রফ টাইম, গ্যাপ বিটুইন রিটেন অ্যান্ড ভাইভা এক্সাম? ইফেক্টিভ ইউজটা কিভাবে করবা অলরেডি অ্যান্সার করে ফেলছি। গ্যাপটার জন্য, গ্যাপ মানে হচ্ছে তোমার রিটেন অ্যান্ড ভাইভা এক্সামের গ্যাপ কতটুকুন থাকে। তুমি যখন রিটেন এক্সামটা দিয়ে দিবা, তার 5 থেকে 7 দিনের মধ্যে তোমার ভাইভা এক্সামটা ইউজুয়ালি স্টার্ট হয়ে যায়। অ্যান্ড ভাইভা এক্সামের ক্ষেত্রে মেডিকেল কলেজ ভেদে ভ্যারি করে, যেহেতু তোমার 4টা ভাইভা হবে টোটাল। সো দেখা যায় কি যে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি একসাথে ভাইভা হইতে থাকে, অর্থাৎ এক হাফ তোমাদের যে স্টুডেন্ট আছে, টোটাল স্টুডেন্টকে 2টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। ফার্স্ট হাফকে বসাই দেওয়া হয় ফিজিওলজিতে, সেকেন্ড হাফকে বসাই দেওয়া হয় বায়োকেমিস্ট্রিতে। ফার্স্ট হাফে যখন ফিজিওলজি শেষ হয়, তারা যায় বায়োকেমিস্ট্রিতে। বায়োকেমিস্ট্রির সেকেন্ড হাফ শেষ হইলে ওদেরকে নিয়ে আসা হয় ফিজিওলজিতে। এইভাবে ভাইভাটা হয়ে যায়। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি শেষ হইলে এরপরে হচ্ছে অ্যানাটমি, হার্ড পার্ট, সফট পার্ট, সেম ফার্স্ট হাফ সেকেন্ড হাফকে 2টা বোর্ডে বসাই দেয়, ঠিক আছে? সো দেখা যায় যে রিটেন এবং ভাইভার মধ্যে 7 দিনের একটা গ্যাপ থাকে। আর প্রত্যেকটা ভাইভায় তোমার যদি রোল একদম শুরুর দিকে না হয়, তুমি ধরে রাখতে পারো 5 থেকে মানে অ্যাপ্রক্সিমেটলি 5 দিন করে তুমি গ্যাপ পাবাই, ঠিক আছে? কিছু ক্ষেত্রে কিছু ভাইভা হয়তো 2 থেকে 3 দিন গ্যাপ পাবা, বাট ধরে রাখো যে তুমি সব ভাইভাতেই অ্যাকচুয়ালি 5 দিন করে গ্যাপ তুমি পাবা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে প্রফ কয় মার্কসের হয়, ভাইভা কয় মার্কসের হয়, এগুলো অলরেডি বলে ফেলছি। প্রফের রিটেনও তোমরা 200 মার্কে দিবা, ভাইভা হচ্ছে 100, প্র্যাকটিক্যাল 100, এইভাবে 400 মার্কের টোটাল পরীক্ষা হয়। আমি যদি ভুল না করি, এটাই হচ্ছে তোমাদের মানে মেইন হিসাব। রিটেন হচ্ছে 100, 100, 200, ভাইভা হচ্ছে 100, আর প্র্যাকটিক্যাল অসপি এগুলো মিলে হচ্ছে আরও 100, ঠিক আছে? সো টোটাল 400 মার্কের প্রত্যেকটা এক্সাম হবে। ওকে, আচ্ছা, কিভাবে প্রফের প্রস্তুতিটা নেওয়া উচিত, টেনশন ফ্রি কিভাবে থাকা যায়, অলরেডি বহুবার বলে ফেলছি। সাবজেক্ট ওয়াইজ রিভিশন স্টার্ট করবো কিভাবে, স্পেশালি হিস্টো আর এমব্রায়ো।
ওই একইভাবেই বলো, মানে যেইভাবে বললাম ওইভাবেই প্রিপারেশন নাও। হিস্ট্রি এমব্রায়োতে যদি গ্যাপ থাকে সেই ক্ষেত্রে প্রতিদিন পড়ার সাথে একটা করে টপিক শেষ করো। হিস্ট্রি এমব্রায়ো ওই 50 দিনের মধ্যেই একদম থরলি শেষ হয়ে যাবে। ওকে, কোশ্চেন প্যাটার্ন, ভাইভার প্যাটার্ন নিয়ে ডিটেইল ভিডিও বলে ফেলছি। প্রফে এত লং টাইম ধরে হবে, কিভাবে মনোযোগ ধরে রাখবো 2 মাস প্লাস সময়। এইটা তোমার কাছে যেটা মনে হচ্ছে যে এতটা লং টাইম ধরে প্রফ কি করা যায়, তাই না? এটা আসলেই খুব স্ট্রেসফুল একটা পরীক্ষা। এই জন্য এটাকে এত স্ট্রেসফুল বলা হয়, কারণ 2 মাস তোমার উপর দিয়ে অমানসিক নির্যাতন যাবে। লেজিট, এটা একদম ফ্যাক্ট। তুমি এই 2 মাস তোমার পরীক্ষা যাবে এবং তার আগে তোমাকে 2 মাস প্রিপারেশন নিতে হবে। সো এই যে এই টাইমটা তোমাদের প্রফ পরীক্ষা শেষ হইতে হইতে মোটামুটি ধরে রাখতে পারো জানুয়ারি। সো বুঝতেই পারতেছো হিউজ একটা এই 4 মাসের একটা প্রিপারেশন। তো এই ক্ষেত্রে তোমরা যেহেতু প্রত্যেকেই আলটিমেটলি অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছো, অ্যান্ড অ্যাডমিশন টেস্টে যে 4 মাস তুমি যেভাবে মনোযোগ ধরে রাখতে পারছিলা, সিমিলার ওয়েতে তোমাকে ফার্স্ট প্রফের ক্ষেত্রেও মনোযোগটা ধরে রাখতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রেও একই কথা, তুমি যদি একটু স্লিপ করে যাও প্রফে কিন্তু খারাপ করে ফেলবা। কোনোভাবেই এই কাজ করো না যে আমি পড়াশোনার থেকে একদম ডিটাচ হয়ে যাচ্ছি, এটা করা যাবে না। ওকে, আচ্ছা, হিস্ট্রি এমব্রায়োর জন্য কিভাবে পড়বো? রিটেন প্লাস ভাইভা। রিটেন প্লাস ভাইভা হিস্ট্রি এমব্রায়ো যে কোনো সাবজেক্ট, বা হিস্ট্রি এমব্রায়ো না যে কোনো সাবজেক্টের রিটেন ভাইভার প্রিপারেশন কিভাবে নিবা বা কিভাবে নেওয়া উচিত, এগুলো নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওগুলো আলোচনা করছি। হিস্ট্রি এমব্রায়ো নিয়ে তোমরা অনেক পেইন খাও, কি কারণে? কারণ হিস্ট্রি এমব্রায়োটা ঠিক মতন পড়া হয় না। এই জন্য আমি বলতেছি যে তোমরা হিস্ট্রি এমব্রায়োটা প্রত্যেক দিন পড়ার সাথে সাথে একটা করে টপিক শেষ করো। তো তুমি যদি 50 দিন ভাগ করো, তোমার হিস্ট্রি এমব্রায়ো টপিক আছে টোটাল 25টা, ধরে নাও অল অ্যারাউন্ড 25টা টপিক আছে। সো 50 দিন তুমি যদি ভাগ করো, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি আলটিমেটলি 25 দিন করে 2বার হিস্ট্রি এমব্রায়ো জাস্ট এই 50 দিনেই শেষ করতে পারতেছো। এইটা হিস্ট্রি এমব্রায়ো প্রিপারেশন নেওয়ার বেস্ট ওয়ে। বায়োকেমিস্ট্রি কিভাবে পড়বা, আর কোনো কোর্স আনবেন কি? বায়োকেমিস্ট্রি কিভাবে পড়বা বলে ফেলছি, আমাদের আগের ভিডিও দেখো, রিটেন ভাইভার প্রিপারেশন। অ্যান্ড কোর্স আনবো কিনা এটা পরে। হাউ টু ইউটিলাইজ দি 3 months বিফোর ফার্স্ট প্রফ, অ্যান্সার ডান, আগে বলছি। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এনাফ? ইয়েস, এটা এনাফ, এটুকুন পড়লেই আসলে হয়ে যাবে। হাউ টু ম্যানেজ স্ট্রেস ডিউরিং প্রফের স্ট্রেস যদি কমাইতে চাও, তোমার এই প্রি প্রফের টাইমটা, এই পিএল এর টাইমটা ভালো মতন পড়ো, পড়াটা গুছায় ফেলো, পড়াটা এত ভালোভাবে গুছাও যাতে পরীক্ষার আগে তোমাকে চিন্তা করতে না হয় যে আমি পরীক্ষায় ঠিকভাবে অ্যান্সার করতে পারবো কিনা, বা আমার পড়াটা ঠিক আছে কিনা, আমার কি মানে পরীক্ষার আগের রাতে যেন তোমার এইটা চিন্তা করা না লাগে যে আমার পড়া তো শেষ হচ্ছে না। পড়া যাতে এই প্রি প্রফের টাইমটায়, পিএল এর টাইমটা একদম ভালো মতন শেষ হয়ে যায়। এইটা তুমি যত ভালো মতন পড়তে পারবা, যার এই প্রি প্রফের টাইমটা যে যত ভালো ইউটিলাইজ করতে পারবে প্রফের টাইমে, সে তত কম স্ট্রেস নিবে। ওকে, কোন সাবজেক্টে পাস করা হার্ড? কোন সাবজেক্টে পাস করা হার্ড? অ্যানাটমিতে পাস করা হার্ড। এখন এইটা এইভাবে বলা, মানে ওই যে থাকে না, এক একজনের টেস্ট বার্ড এক এক রকম বলে না, এই সাবজেক্টের ক্ষেত্রেও সেম। যার কাছে যেটা কঠিন তার কাছে সেটা পাস করা কঠিন। এখন তুমি ধরো অ্যানাটমি অনেক ভালো পারো, এখন আমি যদি বলি যে অ্যানাটমি পাস করা হার্ড, তুমি এটা বিশ্বাস করবা না, বলবা ভাইয়া কি বলে, অ্যানাটমি তো সব থেকে সহজ, তাই না? তো তোমার কাছে যেই সাবজেক্টটা সব থেকে কঠিন, সেই সাবজেক্টে পাস করা তত বেশি কঠিন। ওকে, তবে আমার কাছে মনে হয় অ্যানাটমিটা টাফ, কারণ অ্যানাটমিতে তোমাকে 2টা দিন ভাইভাতে যেয়ে বসতে হবে। সো 2 দিন ভাইভা বোর্ডে বসা মানে 2টা ডিফারেন্ট টিচার, 2টা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে? যে কোনোটা খারাপ করে গেলেই ঝামেলা। সারফেস মার্কিং অ্যান্ড রেডিওলজিতে কিভাবে কি করা যায়? সো সারফেস মার্কিং অ্যান্ড রেডিওলজির ক্ষেত্রে আলাদা করে বলার কিছু নাই। সারফেস মার্কিং অ্যান্ড রেডিওলজি তোমাদের অস্পির একটা বই পাওয়া যায়, হ্যাঁ, এক্সিসের আছে, তারপর সিনাপসিসেরও বোধহয় একটা আছে, আর প্রত্যেকটা গাইডের তো পিছে থাকে। মোটামুটি এইগুলার থেকে তুমি সারফেস এবং রেডিওলজি যা আছে এটা যদি পড়ো, আই হোপ আটকাবে না, হ্যাঁ, আই হোপ ওর বাইরে কিছু দিবে না। আর তোমাদের প্রত্যেক মেডিকেল কলেজে, আমাদের যেরকম মেডিকেল কলেজে প্রত্যেক ইয়ারের একটা করে অস্পি রেডিওলজির একটা কোশ্চেন ব্যাংক থাকে, মানে অস্পির একটা কোশ্চেন ব্যাংক থাকে। সো ওইটা সলভ করো, ওইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্রেইন আইবল কিভাবে পড়বো? ব্রেইন আইবল না, প্রত্যেক সাবজেক্ট যেমনি বলছি অমনি পড়ো, আলাদা করে কিছু নাই। হ্যাঁ, যেহেতু আমাদের কোর্সে যদি থেকে থাকো, ব্রেইন আইবলের যদি তোমার পেইন থাকে যে পড়ার ঠিক মতো না হয়ে থাকে, পুরো প্লেলিস্টটা একদিনে বসে শেষ করো, ঠিক আছে? ব্রেইন আইবল একদিনে শেষ করো, তারপরে তোমার হচ্ছে মেইন প্রিপারেশনে ওই যেগুলো বলছে ওইভাবে নিতে থাকো। এরপর হচ্ছে প্রফের প্রিপারেশন কিভাবে নিব, ডান। হাউ টু ডু ওয়েল ইন প্রফ, এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন। তো
আমি চেষ্টা করলাম প্রত্যেকটা এইখানে কোশ্চেন তোমাদের যা যা ছিল টোটাল কোশ্চেন সবগুলোই অ্যাকচুয়ালি অ্যান্সার করার চেষ্টা করছি। এখন এর বাইরে আসলে আমার মনে হয় না আর কোনো কোশ্চেন অ্যারাইজ করতে পারে। প্রত্যেকটা কোশ্চেনই আসলে মানে এক একটা এক এক ধরনের কোশ্চেন, কিছু কোশ্চেন আসলে লাস্টের দিকে একই টাইপের কোশ্চেন ছিল। তো কিছু জিনিস যেটা তোমরা জানতে চাচ্ছিলা যে প্রি প্রফে কিভাবে প্রিপারেশন নিতে হবে, এগুলো অলরেডি বলে ফেলছি। অ্যান্ড ট্রাই করো যেইভাবে প্রিপারেশন নিতে বলছি এইভাবে প্রিপারেশন নেওয়া। অ্যান্ড তোমাদের জন্য লাস্ট যেই কথাটা থাকবে সেটা হচ্ছে প্রি প্রফের টাইমটা বা পিএল এর টাইমটা কোনোভাবেই নষ্ট করবো না। পিএল এর টাইমটা তুমি হ্যাঁ, যেটা হয় আমরা মেডিকেলের এক্সাম দিতে দিতে আমরা একদিনের ছুটি পাইলে বাড়ি চলে যাই, তাই না? এরকম হয় পোলাপান যারা লোকাল না, দেখা যায় যে একদিনের গ্যাপ পাইলেই বাড়ির দৌড় মানে। তো এইটা আমি মানাও করতে পারি না, তাই না? তো যেহেতু এত পরীক্ষা থাকে, যে কোনো গ্যাপ পাইলেই মনে হয় একদম ঈদের আনন্দ। এখন এই ঈদের আনন্দ কাটাইতে যেয়ে যাতে প্রফের পরীক্ষা খারাপ না হয়ে যায় এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড চেষ্টা করতে হবে যে যাতে ভালো মতন প্রফের প্রিপারেশনটা তুমি নিয়ে ফেলতে পারো আর এই টাইমটা ভালো মতন ইউটিলাইজ করো। সো আজকের ভিডিও এতটুকুনি। দেখা হবে আমাদের 4 নম্বর ভিডিওতে, ওইখানে আমরা আরও কিছু এক্সট্রা কথাবার্তা বলবো। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।